ইওর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিকশান বা ইওর প্রোফাইল ইজ রিস্ক, এটা কিসের জন্য আসে এবং সমাধান কি, এই টেকনিক বিষয়ে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর যাদের ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হওয়ার ইচ্ছা তারা ভিডিওটা স্কিপ করে চলে যান। এখানে সবাই ভাইরাল হতে পারে, কিন্তু স্থায়ীভাবে দাঁড়িয়ে কেউ সংগ্রাম করে দাঁড়াতে পারে না। কথাটা ক্লিয়ার। যাদের দীর্ঘস্থায়ী ফেসবুক প্ল্যাটফর্মে থাকার ইচ্ছা আছে, ভিডিওটা তাদের জন্য। আর যারা ভাইরাল হওয়ার নেশায় ফেসবুকে ঢুকছেন তারা বিদায় নিতে পারেন ভাইয়া। ফার্স্টে যে কথাটা আপনাদেরকে বলবো, ইওর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশান কিসের জন্য আসে। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি অন্যর ভিডিও চুরি করে ব্যবহার করা, অন্যর মিউজিক ব্যবহার করা। আপনি যতদিন পর্যন্ত মনিটাইজেশন পাবেন না, মিউজিকের লাইসেন্স পাবেন না, ততদিন আপনি ফেসবুকের কোনো প্রকার মিউজিক ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ ভাইয়া, আমি তো মিউজিক ব্যবহার করি না, কিন্তু স্টোরি ব্যবহার করি। আরে ভাই, স্টোরি ব্যবহার করার সময় তো অটোমেটিক স্টোরিতে মিউজিক অ্যাড হয়ে যায়। কখনো কি এই স্টোরি মিউজিকটা ডিলিট করে তারপর স্টোরি পোস্ট করছেন না করেননি? তাহলে 1 নম্বর পয়েন্ট আপনাকে ধরিয়ে দিলাম কিসের জন্য আপনার মিউজিক কীভাবে ব্যবহার করেন। দ্বিতীয় কথা, অন্যর ভিডিও কখনো ব্যবহার করতে পারবেন না। অন্যর ভিডিও আপনি ডুয়েট ভিডিও বলেন, রিমিক্স ভিডিও বলেন, আর যাই ভিডিও বলেন, অন্যর ভিডিও আপনি যখন ব্যবহার করবেন, আপনার পেজ এখন 100K 200K ফলোয়ার্স হয়েছে, একটা পর্যায়ে যখন আপনার ফলোয়ার্স 1 মিলিয়ন 200K 500K হয়ে যাবে, ওই ভিডিওতে আমি সাইলেন্ট থেকে 0.6 গ্যারান্টি দিচ্ছি আপনার কপিরাইট দিয়েই দিবে, 100% দিয়ে দিবে। এটা গেল আপনার অন্য ভিডিও ব্যবহার করার ক্ষেত্রে। দ্বিতীয় কথা, ভাই আমি তো এগুলো কোনো কিছুই করি না, তাহলে আমার কেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিক্ট করে দিল বা প্রোফাইল ইজ রিস্ক করে দিল? ভাইয়া, আপনি তো ট্যাগ অপশান অন করে রাখছেন। এই যে ট্যাগ অপশান, আপনার প্রোফাইলের ভিতরে অন্যরা কেন ট্যাগ করে পাঠাবে? অন্যর ভিডিও দেখবেন আপনার প্রোফাইলের ভিতরে ঘোরাঘুরি করছে, ঠিক আছে? এই যে ট্যাগ অপশান আপনারা বন্ধ করেন না, অবশ্যই ট্যাগ অপশানটা আপনাদেরকে বন্ধ করতে হবে। অন্যরা কেউ যেন আপনার টাইম লাইনে ট্যাগ না করতে পারে, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এখন কয়েকটা স্টারের আশায় যে আমরা অন্য লাইভে গিয়ে বসে অন্য লাইভগুলো শেয়ার করি, ধুমধারাক্কা করে লাইভ শেয়ার করি, সে লাইভের ভিতরে যদি কেউ ভুল তথ্য প্রচার করে, সে লাইভ করা ব্যক্তি তার আইডিতে যদি কোনো প্রকার রেস্ট্রিক্ট থাকে বা ইস্যু থাকে, সেই ইস্যুগুলো আপনি যখন শেয়ার করছেন আপনার